আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্স ফরিদ। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিও দেখা স্টার্ট করছেন আমার ইউটিউব চ্যানেল প্রিন্স ফরিদে, আপনারা সবাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া। আল্লাহ আমার সবার দোয়ায় অনেক বেশি ভালো লাগছে। আমার আব্বু আম্মু সব ভালো, আর সবাই অবশ্যই অবগত আসিলা যে আমার আব্বু অনেক অসুস্থ ছিল, হাসপাতালে ওনার স্ট্রোক হয়েছিল। আলহামদুলিল্লাহ উনি বাসায় আসার পরে আরও বেশি ইমপ্রুভ হয়েছে। উনি এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক সুস্থ। থ্যাংক ইউ। আর আমি সবার আব্বা আম্মার যারা দুনিয়াতে আছে সবার জন্য অনেক বেশি দোয়া করি, আল্লাহ নেক হায়াত দান করুক, আমিন। যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাত পাশি আল্লাহ করুক, আমিন আমিন। ভিউয়ার্স, আজকে ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন আমি কোন বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিউয়ার্স, যে ইদানিং আমার কাছে কয়েকদিন আগে আরও 3-4টা কেস ছিল যে লন্ডন নাকি কৃষি বিষয়ে বাংলাদেশ থেকে মানুষ নিয়ে আসতেছে। কিন্তু আমি সবাইকে প্লিজ আমি রিকোয়েস্ট করবো, এই কথা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা না বুঝে না জেনে না শুনে আপনারা কাউকে টাকা দেবেন না। নিজের ইনকামের অথবা নিজের বাবার টাকা অথবা আপনারা ম্যানেজ করে টাকাটা যে সময় 1 লক্ষ 2 লক্ষ টাকা বাংলার আপনি একজন দালালের হাতে তুলে দিবেন, কিন্তু তারপরে এই জিনিসটা যখন সত্য না হয়, ফুললি মিথ্যা, আপনার টাকাটা কিন্তু ফুললি ওরা হাতেই নিয়ে যাবে দালাল চক্ররা, কিন্তু আপনার তো ভিসা হবে না। আমি টোটাল বাংলা ভাষা বলতে চাই যে লন্ডনে এখন পর্যন্ত বাংলাদেশি যে কোনো মানুষ কৃষি বিষয়ে লন্ডনে নেবে সামার টাইমে, এরকম কোনো নিউজ আমার কাছে আসে নাই, কোনো জায়গায় আমি দেখিও নাই। হ্যাঁ, এগ্রিকালচার ভিসা ইউকেতে ওপেন আছে, সামার সিজনে 6 মান্থের জন্য নেবে, কিন্তু এখন পর্যন্ত কোনো উল্লেখ করে নাই যে বাংলাদেশি হিসাবে বাংলাদেশের মানুষ নেবে, এরকম কোনো উল্লেখ নাই। সেই জন্য আপনাদেরকে যারা বলবে যে কৃষি ভিসার সুবর্ণ সুযোগ আসতেছে, নেক্সট সামারের জুন থেকে এপ্রিল থেকে বাংলাদেশি লোক নেওয়া হবে, বাংলাদেশের মানুষ নেওয়া হবে কৃষি ভিসায়, আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন, 2 লক্ষ টাকা দেন, 50,000 টাকা দেন, এরকম, এগুলো সম্পূর্ণ ভুয়া, ফুললি ভুয়া। আপনারা প্লিজ আপনারা না জেনে না শুনে কাউকে টাকা দেবেন না, এগুলো ফুললি ফেক নিউজ। আর আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি, আমি আগেও বলছিলাম যে কৃষি বিষয়ে বাংলাদেশ থেকে কোনো লোক এখন পর্যন্ত নিবে বলে কোনো গ্রান্টি কোনো গ্রান্ট এগুলো কোনো আপডেট দেয় না। যদি আপডেট দেয় ইনশাল্লাহ আমি ফার্স্টে ভিডিও করে আপনাদেরকে বলে দিব, অথবা আমি আমার ফেসবুক প্রিন্স ফরিদ অথবা ইউটিউব তো প্রিন্স ফরিদ, অথবা আমি যে কোনো সোশ্যাল মিডিয়া আপনাকে পোস্ট করে জানাবো যে আপনারা এখন অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, কৃষি ভিসা কম টাকা ইংল্যান্ডে আসা যায়, কিন্তু বাংলাদেশের জন্য না। প্লিজ এটা আপনারা ক্লিয়ার থাকবেন, আপনার দালালের কাউকে টাকা দেবেন না। আমাকে সৌদি আরব থেকে, দুবাই থেকে অনেকে কিন্তু বলছে ফরিদ ভাই আমরা অলরেডি 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমরা দিয়ে দিছি। কালকে রাতে আরেকজন বলছে ফরিদ ভাই আমাকে লন্ডন থেকে একজন বোন বলছে উনি নাকি কৃষি ভিসা দেবে আমাকে, আমি ওনার অ্যাকাউন্টে 50,000 টাকা দেওয়ার জন্য। আমি বলছি প্লিজ ভাইয়া না জেনে শুনে কাউকে টাকা দেবেন না, এটা ফুললি ফেক নিউজ। আপনি এই বোনটার ফোন নাম্বারটা আমাকে দেন, আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, অথবা ওনার অ্যাড্রেস যদি থাকে আমাকে পাঠিয়ে দেন। সেই জন্য আমি বলছি প্লিজ আমার দেশে, আমি চাই না আমার দেশের ভাই বোনের জন্য সবার যে একটা টাকা অথবা একটা পয়সা লস্ট হোক। আপনারা কেয়ার ভিসা নিয়েও প্রতারণা হচ্ছে, ওয়ার্ক পারমিট নিয়ে এখন স্পন্সর নিয়ে অনেক ধরনের প্রতারণা হচ্ছে। আপনারা প্লিজ কাউকে না জেনে শুনে আগে টাকাটা দিবেন না, এটাই আমি রিকোয়েস্ট করি। আর সবার জন্য আমি অনেক বেশি দোয়া করি, আল্লাহ সবার নেক আশা পূরণ করো, কিন্তু আপনার সৎ পথে হাঁটতে হবে, সৎ রাস্তা বাহির করতে হবে। আপনার প্রয়োজনে মিডিল কোনো মানুষ রাইকা টাকা পয়সা লেনদেন করবেন। আর আমি সবাইকে বারবার এই কথাই বলি, রিকোয়েস্ট করি আপনারা প্লিজ জেনে শুনে কোনো জায়গায় যেতে হলে জেনে শুনে টাকাটা আপনারা হস্তান্তর করবেন। যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য ওয়ার্ক পারমিটের ভিডিও ব্লগ নিউ আসতেছে, আর ইনশাআল্লাহ সব আপডেট আমি 2025-এর ওয়ার্ক পারমিটের রুলসটা নিয়ে আমি আপডেট ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো সুন। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আমি এখন আজদাবিতে যাবো, একটু শপিং করবো। বাই বাই, আসসালামু আলাইকুম।